কোম্পানি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক অভিনেতা বিবেক ওবেরয়ের। প্রথম দিকে একের পর এক হিট ছবিতে অভিনয়ের পরেও একসময় হাতে কাজ ছিল না তার। সাথিয়া, প্রিন্স, মাস্তি একের পর এক সফল ছবির পরেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে বিবেককে। সিনেমায় অভিষেকের পর বলিউড সেন্সেশন ঐশ্বরিয়া রায়ের সঙ্গে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান বিবেক। সেটি নিয়ে পানি কম ঘোলা হয়নি। এই সম্পর্কের জেরে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এই দ্বন্দ্বের চড়া মূল্য দিতে হয়েছে এই অভিনেতাকে। বলিউড ক্যারিয়ার নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানালেন, তার ক্যারিয়ার নষ্ট করার পেছনে রয়েছে বলিউডের প্রভাবশালীরা। পরিস্থিতি এমন হয়েছিল যে বন্দুকধারী পুলিশকে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাকে। কিন্তু এই প্রভাবশালী কারা তার উল্লেখ করেননি বিবেক। বলিউডে তার সঙ্গে সালমান খানের দ্বন্দ্বের কথা প্রায় সবারই জানা। ভাইজানের থেকে এক সময় নাকি হুমকিও পেয়েছিলেন বিবেক। তাদের দ্বন্দ্বের সূত্রপাত সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়াকে নিয়ে। কেননা সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রায়। এক সাংবাদিক সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাকে হুমকি দিচ্ছেন। পরে সালমানের কাছে এই নিয়ে এক অ্যাওয়ার্ড শোতে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময় কিভাবে একের পর এক কাজ হারিয়েছিলেন তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক। এক সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে। ট্রোলড হয়েছি, অপমান করা হয়েছে, বহু কাজ কেড়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি এমন হয় পুলিশ নিরাপত্তায় থাকতে হয়, কারণ অন্ধকার জগৎ থেকে প্রতিনিয়ত হুমকি পেতাম। সবশেষ ছবি শুট আউট অ্যাট লেখান্ডওয়ালার পরে টানা 14 মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও মনে করেন তিনি। বিবেক জানান, এই ধরনের ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। কাজে মনোযোগ দেওয়া যায় না। শেষে কাজটা খারাপ হয়। তবে এক প্রখর বিবেক, তার মতে দেয়ালের পিঠ থেকে গেলে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয়।